ক্রসফায়ার অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। লক্ষ লক্ষ সমর্থকের আবেগ যে ক্লাবকে কেন্দ্র করে, যে লাল হলুদকে কেন্দ্র করে খেলার মাঠে উঠে আসে স্ট্রং পলিটিক্যাল স্টেটমেন্ট, রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয়, সেই লাল হলুদের নিয়ে জট, এবং সেই ক্লাবকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড হলো গতকাল ময়দানে, যা প্রাক্তনী থেকে শুরু করে কর্মকর্তা সমর্থক সবাইকে বেদনাহত করেছেন। সমস্ত ফুটবল প্রেমীদের মনে এই মুহূর্তে একটাই প্রশ্ন, কি হতে চলেছে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ, কোথায় জট, কিভাবে জট কাটবে? এই প্রশ্নগুলোরই উত্তর পাওয়ার আমরা চেষ্টা করব, কারণ কলকাতা মানে ফুটবল, আর ফুটবল মানে সেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এই তিন ক্লাবকে বাদ দিয়ে ভাবা যায় না। আর তাই ইস্টবেঙ্গলের এই মুহূর্তের যে অনিশ্চয়তা, সেটা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এই ময়দানের যে ফুটবল সংস্কৃতি তা নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, নিতুদা বলে ময়দানে যিনি বেশি পরিচিত। নিতুদা, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহা, রয়েছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার এবং আরেক প্রাক্তন ফুটবলার অতনু ভট্টাচার্য। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে আপনাদের দেখাবো ইস্টবেঙ্গলের চুক্তি জট অব্যাহত, ক্লাব ও স্পন্সরদের মতানৈক্যে অনিশ্চিত আগামী মরশুমে লাল হলুদ ব্রিগেডের মাঠে নামা। স্পন্সরদের দেওয়া চুক্তির বেশ কিছু শর্ত মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। ইস্টবেঙ্গল ক্লাব ও স্পন্সর শ্রী সিমেন্টের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর করাকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে ওঠে শতাব্দী প্রাচীন লাল হলুদ ক্লাব চত্বর। দুই পক্ষের মধ্যে এখনো চুক্তি স্বাক্ষর না হওয়ায় আসন্ন কলকাতা লিগ আইএসএল এ ইস্টবেঙ্গলের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে চূড়ান্ত সংশয়। এই নিয়ে ক্লাব তাঁবুর সামনে বিক্ষোভ দেখান বিভিন্ন ফ্যান ক্লাবের সমর্থকরা। অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন আরও একদল সমর্থক। কর্মকর্তাদের বক্তব্য, এই চুক্তি সই করা ক্লাব বিক্রি করার শামিল। ক্লাবে এসে সচিবকে চিঠি দিয়ে সমর্থকদের চুক্তি দেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাব কর্তারা। বিক্ষুব্ধ সমর্থকদের দাবি, যত দ্রুত সম্ভব এই চুক্তি জট কাটিয়ে তাদের প্রিয় ক্লাব যেন ফিরতে পারে মাঠে, আবার যেন সবুজ গালিচায় লাল হলুদ জার্সির ঝলকানি দেখা যায়। যারা এসেছিলেন সত্যি যদি ইস্টবেঙ্গল প্রেমী হন, তাহলে ক্লাবে আসুন, ক্লাবের সাথে কথা বলুন, বসে আলোচনা করলে আমার মনে হয় অনেক সুন্দর হবে। মূলত কোন কারণগুলির জন্য মতানৈক্য ক্লাব ও ইনভেস্টরদের মধ্যে? ক্লাবের সমর্থকদের ক্লাবে প্রবেশের ক্ষেত্রে থাকবে নিষেধাজ্ঞা। ক্লাব সদস্যরা সপ্তাহে 3 দিন একটি নির্দিষ্ট সময়ে ক্লাবে আসতে পারবেন। ভবিষ্যতে বিচ্ছেদ ঘটলে লোগো, স্পোর্টিং রাইটস ফেরত পেতে ক্লাবকে টাকা দিয়ে তা কিনতে হবে বলে দাবি কর্তাদের। কর্তারা বলছেন, টাকার পরিমাণ এখনো জানানো হয়নি, সেই সময়ে শেয়ার দরের উপরে তা নির্ভর করবে। কলকাতার লিগ শুরু হতে বেশি দেরি নেই, আইএসএল এর দল গঠনের কাজও আটকে রয়েছে। তবে ক্লাব কর্তারা আশাবাদী, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে, মাঠে ফিরবে গর্বের লাল হলুদ রং। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে সরাসরি ইস্টবেঙ্গল ক্লাব থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি। অর্কর সঙ্গে রয়েছেন ক্লাব সমর্থকরা। আমি সেখানে যাব, তার আগে আমি নিতুদার কাছে সরাসরি যে প্রশ্ন নিয়ে যাব। নিতুদা, এই সমস্ত জটিলতাটা তার কেন্দ্রে রয়েছে চুক্তি সই করা। প্রশ্ন হচ্ছে যে চুক্তি সই হচ্ছে না কেন, বা আরো নির্দিষ্টভাবে বললে আপনারা চুক্তি সই করছেন না কেন? না, আমরা তো চুক্তি সই করবার জন্যই বারবার বসতে চাইছি। আপনারা দেখবেন আমরা সব সময় বলছি যে চুক্তিটা সই করা হোক এবং বসতে চাইছি। তার আগে একটা প্রশ্ন করি, যে চুক্তিপত্র আমরা আগে সই করেছিলাম সেই চুক্তিপত্রে খেলতে এবং ফুটবল টিম করতে কোথায় আপত্তি আছে, কর্ণধাররা একটু দেখিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসুক। তাহলেই তো বোঝা যাবে কে সত্য বলছে, কে মিথ্যে বলছে। সেই টার্মশিটটা সেটা পাবলিক ডোমেনে আসুক, সেটা তো সবাই চান, যাতে খুব স্পষ্ট হয় যে কোথায় এই জটিলতাটা রয়েছে, এবং প্রয়োজনে সেই জটিলতাটা কাটানোর ব্যাপারে বিভিন্ন মহল থেকে পরামর্শ আসতে থাকে। কিন্তু এখানেই তো ধোঁয়াশাটা দানা বাজছে যে টার্মশিটে সই হলেও চুক্তিপত্রে সই হয়নি। কোথায় আটকে রয়েছে নিতুদা? শুনুন, টার্মশিট না, এটা একটা এগ্রিমেন্টে সই হয়েছে। প্রথম
সেকেন্ড একটা এগ্রিমেন্ট সই করার কথা, বাট সেটা বাধ্যতামূলক না। সেই ফার্স্ট এগ্রিমেন্টে এটা লেখা আছে। ইকো হচ্ছে খুব। আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি নিতুদা, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। সেকেন্ড এগ্রিমেন্টটা, আচ্ছা, সেকেন্ড এগ্রিমেন্টটা যে বাধ্যতামূলক না, সেইটা সিমেন্টের কর্তৃপক্ষরা বুঝিয়ে দিক সংবাদ মাধ্যমের সামনে বাধ্যতামূলক। আমি আসবো আপনার কাছে নিতুদা, সম্ভবত আপনার শোনার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে, আমি আসবো নিতুদা। আমি শুধু একটু এই যান্ত্রিক গোলযোগটা কাটিয়ে নিয়ে নিতুদার কাছে আসবো। তার আগে আমি একটু অ্যালভিটোর কাছে আসবো। অ্যালভিটো, কলকাতা শহরে ফিরে যখন ইস্টবেঙ্গল ক্লাব তার এই রকম একটা পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছ, কিরকম লাগছে? হাউ ওয়ারিড ইউ আর? অফকোর্স আমরা সবাই ওয়ারিড আছে। আমি অ্যাজ অ্যান এক্স ইস্টবেঙ্গল প্লেয়ার, আমরা তো সবসময় চাই ইস্টবেঙ্গল ক্লাব ভারতবর্ষের 1 নম্বর লিগে খেলুক। এখন অবধি আমি আশাবাদী কি আমরা ভারতবর্ষের 1 নম্বর লিগ, সেটা হচ্ছে ISL, আমরা খেলবো। কালকে যে ঘটনাটা হয়েছে এটা খুব দুঃখর ব্যাপার। আমরা সবসময় অন্য ক্লাবের সাথে আমরা লড়াই করে, কিন্তু কালকে নিজেদের মধ্যে এই একটা ঘটনাটা ঘটেছে। যত তাড়াতাড়ি এটাকে আমরা শেষ করে আমরা ISL কীভাবে খেলবো এই জায়গায় যদি এসে আমরা মানে সবাই মিলিয়ে আমরা বসে একটু আলোচনায় যদি এসে টিমটাকে খেলানোর ব্যবস্থা যদি করতে পারে, আমি আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন। বিকজ এত বছর ইস্টবেঙ্গল ভারতবর্ষের কিংবা ওয়ার্ল্ড ফুটবলে অনেক উপরের আছে। আমরা নামটা ইস্টবেঙ্গল মানে এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড সবাই চিনি ইস্টবেঙ্গলকে। তো ইস্টবেঙ্গল খেলবে না এটা কখনো হয় না। আমি এখন অবধি আশা করি ইস্টবেঙ্গল খেলবে অ্যান্ড ডেফিনেটলি, বাট ইয়েস কিছু হয়তো রুলস আছে, আমি এখন অবধি টার্ম শিট এখন অবধি দেখিনি, কিংবা কেন যে আটকে আছে অবশ্যই আমি দেখতে চাইবো। বাট শ্রী সিমেন্ট বলো, FSDL, AFF, ইস্টবেঙ্গল ক্লাব সবাই একটা জায়গায় যদি বসে আলোচনা করে যদি টিমটাকে কীভাবে আমরা গুছাবো, আমরা কীভাবে খেলবো, এই আলোচনায় যদি আসতে পারে, আই থিঙ্ক দ্যাট উইল বি মোর হেল্পফুল অ্যান্ড বেনিফিশিয়াল ফর দ্য ক্লাব অ্যান্ড দ্য শ্রী সিমেন্ট। আসবো আমি গৌতমদার কাছে আসবো। গৌতমদা, কেন আজকে এই অনিশ্চয়তা, কেন আজকে এই জটিলতা, আপনার মত কি? এটা তো মানে পুরোপুরি বলা যায় যে এরকম একটা অস্থির অবস্থা আমরা কিন্তু কখনো ভাবিনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে যে সমর্থকরা তারা প্রাণ দিয়ে অন্তর দিয়ে তারা ক্লাবকে, আর তাদের জন্য তো আমরা আজ তারা মাঠে আসে বলে তো আমরা আজকে এই জায়গায় এসেছি। তারা না থাকলে আমরা উৎসাহ পাবো কোথায়? তারা আমাদের উৎসাহ দেয় বলে আজকে আমরা এই জায়গায় আজকে সামান্য প্রতিষ্ঠা পেলেও আমরা পেয়েছি। কিন্তু এই সমর্থকরা এসে মার খেয়ে, পুলিশের হাতে মার খেয়ে তারা বাড়ি যাবে, হসপিটালাইজড হবে, এটা কল্পনা করা যায় না। এমনি কোনো মানে বিশৃঙ্খল অবস্থা বা এরকম কোনো রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে মনমানের সাথে ইসমলের খেলা হয়েছে, ইসমলের সাথে মোহামেডানের খেলা হয়েছে, বা ইসমল মনমান খেলা হয়েছে, এরকম সময়ে হয়তো মুহূর্তে কিছু কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আমার কাছে এটাই হচ্ছে প্রশ্ন যে কেন এই জায়গাটায় আসবে, কেন সমর্থকরা মার খাবে, কেন সমর্থকরা গৌতমদার প্রশ্ন যে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে ক্লাবের সামনে এসে সমর্থকরা তারা মার খাবে। এবং কালকে এক অংশের সমর্থক তারা এও অভিযোগ করেছেন যে ক্লাবের তরফ থেকেই নাকি এমন কিছু লোককে ওখানে রাখা হয়েছিল যারা এই অশান্তির সৃষ্টি করেছে। না, অভিযোগ পাল্টা অভিযোগ থাকতে পারে। আমি গৌতমদাকে একটু মনে করিয়ে দিই। প্রথম, গৌতমদা হয়তো মিস করে গেছে, 22শে মার্চ আমরা একটা স্টেটমেন্ট করেছিলাম সংবাদ মাধ্যমে যে কোনো প্রাক্তন খেলোয়াড়, যে কোনো সমাজসেবী, যে কোনো প্রতিষ্ঠিত মানুষ, সমাজের সভ্য সমর্থক যে কেউ এসে ক্লাবে এসে এগ্রিমেন্ট পেপারটা দেখবার জন্য একটি মানুষও আসেনি। আজকে গৌতমদাও যে কথাবার্তা বলছে বাজারে, এগ্রিমেন্ট পেপার না দেখে বলছে। এগ্রিমেন্ট পেপারটা দেখবার জন্য অনুরোধ জানিয়েছিলাম। যারা না দেখে বলছে আর যারা দেখে বলছে, হ্যাঁ মৌপিয়া আমাকে একটু বলতে দেবে কিন্তু আমি নিতুদার বক্তব্য নিয়ে আপনার কাছে না ঠিক আছে তুমি বলো, তোমার বলে গৌতমদা।
তোমার বলার পরে আমি বলবো, তুমি বলে নাও। গৌতম দা আমার বেকেন বাওয়ার, গৌতম দা, হ্যাঁ গৌতম দা আমার কাছে বেকেন বাওয়ার। গৌতম দার কাছ থেকে আমরা লড়াই শিখেছি। আমি খুব ছেলেবেলার থেকে গৌতম দার সাথে মিশি। আমার অনুরোধ থাকবে আগামী দিনেও যে এগ্রিমেন্ট পেপারটা দেখে তারপরে যেন মন্তব্য করে, তাহলে মনে হয় জিনিসটা ফ্রুটফুল হবে। আমি এটাও মনে করি দিই গৌতম দাকে, যে গৌতম দা এগ্রিমেন্ট হয়, দু তরফের একটা বিচ্ছেদ থাকে। আজকে মৌপিয়া দেবী যেখানে চাকরি করেন সেখানেও একটা এগ্রিমেন্ট হয়েছে, দু তরফের বিচ্ছেদ থাকে। আমাদের এখানে সেই বিচ্ছেদের সুযোগ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে, বিচ্ছেদ হলে আমাকে অর্থ দিতে হবে। তাহলে গৌতম দা যে অর্থ উপার্জন করেছে ক্লাবে খেলে, ক্লাব কি বলবে যে ওনার রিটায়ারমেন্টের পর যে আমাকে অর্থ ফিরিয়ে দাও? আরে গৌতম দা তো সার্ভিস দিয়ে রোজগার করেছে, আমরাও তো সেই কোম্পানিকে সার্ভিস দিচ্ছি, সে তার ব্যবসা বাড়াচ্ছে, তার প্রচার পাচ্ছে, এটা বুঝতে হবে। আর আমরা কেয়ারটেকার সরকার। আমি নিতুর কথা, নিতু আমার অত্যন্ত প্রিয় ভাই, বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিতু একটা জায়গায় ভুল করছে, যে টার্মশিট দেখে বা সেই সমস্ত এগ্রিমেন্ট দেখে আমাকে হয়তো উল্লেখ করে, মানে আমাকে হয়তো নিশ্চিন্ত করে আমাকে বলছে, কথাটা আমার উপরই অর্পিত হচ্ছে। যাই হোক, আমি এইটুকু বলতে চাই নিতুকে, যে এটা কোনো দলাদলি, রাগারাগি বা কোনো ক্ষমতা দখলের ব্যাপার নয়। আমার কাছে কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের একটা ঐতিহ্য, আমি মৌপিয়া এটা সবাইকে জানাতে চাই। কারণ আলবিটো যেটা বলেছে তার চেয়েও আমি একটু এগিয়ে বলি, যে আমাদের হয়তো ভুলে গেলে চলবে না, একটা ভীষণ একটা অত্যন্ত আর গুরুত্বপূর্ণ মুহূর্ত বললে বোধহয় ভুল হবে। এরকম মুহূর্ত আমি জানি না আমাদের পশ্চিমবাংলার বুকে কোন ক্লাবের কাছে কতবার এসছে, কিন্তু বাংলাদেশ যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুজিবুর রহমানের আমন্ত্রণে আমরা 1972 সালে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আমন্ত্রিত হই, এবং সেখানে আমরা গিয়ে শুধু সম্মানিত বা আপ্যায়িত হয়েছি তা নয়, আমাদের খেলা দেখে উনি অবাক হয়ে গেছিলেন, এবং উনি ওনার নিজের বাড়িতে, ধানমন্ডির বাড়িতে উনি লাঞ্চে এবং ডিনারে আমাদের আপ্যায়ন করেছিলেন। এগুলো শুধু বলার জন্য নয়, এগুলো হচ্ছে আজকের তরুণদের কাছে এটা একটা বিরাট বড় একটা উদাহরণ। নিতুদা যেটা বলছেন, যে যখন আপনাদের মতো প্রাক্তনীরা, তাদেরও তো একটা নৈতিক দায়িত্ব থাকে। নিতুদাদের প্রশ্ন হচ্ছে যে আপনার টার্মশিট কি করেছিলেন বা পরামর্শ দিয়ে, অর্থাৎ শুধুমাত্র সমালোচনা পাবেন নাকি তার পাশাপাশি একটা কনস্ট্রাকটিভ সাজেশন দেওয়াটাও প্রত্যাশিত থাকে প্রাক্তনীদের কাছ থেকে? আমি একটু বলি, শোনো, আমি নিতুর কথা নিশ্চয়ই আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের সেইভাবে ডেকে নিয়ে গিয়ে সেটা আমাদের বলে ওইভাবে আমরা, মানে সত্যি কথা বলছি, সেইভাবে আমন্ত্রণ পাইনি। নিতু ব্যক্তিগতভাবে আমাকে হয়তো বলতে পারে কখনো ফোনে হয়তো, কিন্তু সেইভাবে ইস্টবেঙ্গলে এসে ইস্টবেঙ্গলে দেখে সেই ব্যাপারটা আমরা পাইনি। কিন্তু তার জন্য আমার কাছ থেকে উত্তর নেব, আমি অতনুদার কাছেও আসবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির আমি আসবো, প্লিজ নিতুদা, একটা বিরতি আমার তার আগে নিতেই হবে। বিরতির পর আমি ফিরবো, এবং সমর্থকরা, ক্লাব অন্তঃপ্রাণ সমর্থকরা, যে সমর্থকদের জন্য, যেটা সবাই এক কথায় বলছেন যে আসলে তো ক্লাব সমর্থকদের একদম হৃদয়ের মণিকোঠায় থাকে, ক্লাব তো তাদের প্রাণ ভোমরা, সেই সমর্থকরা কি বলছেন তাও আমি জানার জন্য অর্কর কাছে যাব। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। আমি শুরুতে একবার সরাসরি চলে যাবো ইস্টবেঙ্গল ক্লাবে, অর্কর কাছে। অর্ক, সমর্থকরা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি দুই দল সমর্থকের কাছে। একদিকে একদল সমর্থক রয়েছেন যারা ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের যা মতামত সেই বিষয়ে সমর্থন জানাচ্ছে। আমার ডান দিকে রয়েছেন এমন কিছু সাধারণ সমর্থক যারা চুক্তি এইসব কিছুর ঊর্ধ্বে গিয়ে শুধু একটাই তাদের দাবি, ক্লাব যেন মাঠে ফেরে, তাদের প্রিয় ইস্টবেঙ্গল ক্লাব যেন মাঠে ফেরে। আমি কথা বলবো এরকমই দুই দল সমর্থকের কাছে। প্রথমে আপনার কাছে আসবো, এই যে পুরো বিষয়টা হলো, কালকেও যে ধুন্ধুমার হয়েছে লেসলি ক্লডিয়ার সরণিতে, আপনাদের কি বক্তব্য? আপনারাও তো সমর্থক। দেখুন, অ্যাজ এ ইস্টবেঙ্গল সাপোর্টার বক্তব্য একটাই, যে কালকে যে বিষয়টা হলো সেটা সত্যিই মানে দুঃখজনক। পুলিশ লাস্টে লাঠিচার্জ করেছে, তো এটা সত্যি মানে আমাদের অ্যাজ এ সাপোর্টার আমাদেরও খারাপ লাগছে। কিন্তু আমরা মেইন এজেন্ডা কি? মেইন এজেন্ডা হচ্ছে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, ইস্টবেঙ্গল আইএসএল খেলতে চায়, সেটাই আমরা প্রত্যেকে অ্যাজ এ সাপোর্টার চাই। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব
সেল করে বিক্রি করে ইস্টবেঙ্গল ক্লাবের যে 3টে ক্লজ রয়েছে সেই 3টে ক্লজ আমি এই বুঝতে পেরেছি, মানে এনাদের বক্তব্য হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব সেল করে বা বিক্রি করে ওনারা কিছু করতে চান না। আমি আসবো, এদিকেও আমার সাথে বেশ কিছু সমর্থকরা রয়েছেন। দাদা, আপনারা সাধারণ সমর্থক, এই যে আপনি একটু আগেই বলছিলেন যে এই চুক্তি সমস্যা এই সব কিছু উঠতে গিয়ে আপনারা দেখতে চান মাঠে ফিরুক ইস্টবেঙ্গল, কি বলবেন কালকের ঘটনা বা এই যে চুক্তি সমস্যা চলছে সেটা নিয়ে? আমরা চাই যে ইস্টবেঙ্গল ক্লাব মাঠে ফিরুক এবং আমাদের কর্মকর্তাদের আমাদের ভরসা আছে, আশা করি ওনারা এমন কিছু কাজ করবে না যে ইস্টবেঙ্গলের ফুটবলের ক্ষতি হয়। কিন্তু মাঠে ফিরতে পারছে না তো ইস্টবেঙ্গল। কলকাতা লিগ বা আসন্ন ISL দুটোতেই খেলতে পারবে কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? আমাদের গত বছরও প্রবলেম হয়েছিল, কিন্তু সমস্ত বিপদ কেটে গিয়েছিল। মেঘের অন্তরালে সূর্য হাসে, মেঘ কেটে যাবে, আমাদের এই বিপদও কেটে যাবে। কর্মকর্তাদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। একদমই, যেটা মুভিতে শুনতে পাচ্ছি। আসবো অর্ক, আমি আবারও তোমার কাছে ফিরবো, আমি অতনুদার কাছে আসবো। অতনুদা, আমরা বুঝতেই পারছি যে এই যে অনিশ্চয়তার মধ্যে দিয়ে এই মুহূর্তে সমর্থকদের সময় কাটছে এবং সমর্থকরা তারা আর কিছু চান না, তারা চান যে ময়দানে মাঠে ফিরুক লাল হলুদ। আপনি এর জন্য কাকে দায়ী করেন এই পরিস্থিতির জন্য? দেখো, সত্যি কথা বলতে গেলে ইস্টবেঙ্গল ক্লাব মানে আমার কাছে একটা প্রতিষ্ঠান, একটা আবেগ এবং একটা মন্দির বা পীঠস্থান বলা যেতে পারে। আমরা যারা খেলোয়াড় সারা ভারতবর্ষে খেলেছি, দেশে রয়ে খেলেছি, যারা অতীতে খেলোয়াড় খেলেছে, তাদের কাছে একটা বিশাল জিনিস এই ইস্টবেঙ্গল ক্লাব সম্বন্ধে। হয়তো খেলোয়াড় জীবনে অনেক অশান্তি হয়েছে, জেতা হারা নিয়ে অনেক সমর্থকদের সঙ্গে অনেক টান বাহানা হয়েছে, তাও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে আমরা কোনোদিন ভুলতে পারিনি আর ভুলতে পারবও না। সেই জায়গা দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবে একটা ISL মতো একটা বড় সর্বভারতীয় শ্রেষ্ঠ টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না, সেই অনিশ্চয়তায় যখন জায়গায় এসছে, সেই জায়গায় নিশ্চয়ই আমাদের মতো খেলোয়াড় যারা, তাদের এগিয়ে আসা উচিত। পাশাপাশি এটাও বলবো যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ওই ব্যাঙ্গালোর FC বা চেন্নাই FCর মতো ক্লাব না। ইস্টবেঙ্গল ক্লাব হলো একটা এমনই একটা ক্লাব, এই ক্লাবটাকে তিলে 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 ছোটো থেকে বড় করেছে। একটা জায়গায় ছিল, সেখান থেকে আরেক জায়গায় এসছে, এই করতে করতে একটা বিশাল একটা সারা ভারত কেন পৃথিবীব্যাপী একটা সুনাম অর্জন করেছে। এর জন্য অনেক বহু পরিশ্রম এবং বহু বলিদান করতে হয়েছে। এর হিস্ট্রি অনেক, এর হিস্ট্রি বলতে গেলে একটা বিশাল বই হয়ে যাবে, সবাই জানে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এটা রাতারাতি একটা কর্পোরেট দুনিয়ার লোক আসবে, এটাকে নিয়ে তার সমস্ত নিয়মকানুন ফলিয়ে দেবে, এটা কখনোই আমরা মেনে নিতে পারি না অ্যাজ এ খেলোয়াড় হিসেবে। আমাদের আইডেন্টিটি যেন ইস্টবেঙ্গল ক্লাবে সবসময় থাকে এবং সেটা থাকার দরকারও আছে। এখন ক্লাব অফিসিয়ালদের সঙ্গে কি এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টের পুরো ক্লিয়ারিটি আমাদের কাছে নেই। আমি নিতুদার কাছে এখানে আসবো। নিতুদা, এই যে ক্ল্যারিটির প্রসঙ্গটা, এই যে ট্রান্সপারেন্সির প্রসঙ্গটা, এটা নিয়ে কিন্তু গৌতম দা বা অতনুদা এরা প্রশ্ন তুলছেন। কোথাও কি মনে হয় যে এই টার্ম শিটের ক্ষেত্রেও আরও একটু স্বচ্ছতা থাকলে এখন যে কনফিউশন হচ্ছে বা এখন যে বিতর্ক দানা বাঁধছে সেটা এড়ানো যেত? হ্যাঁ, আমি মপিয়া, আমাকে পুরো কথাটা কমপ্লিট করতে দিতে হবে। হ্যাঁ প্লিজ। এই যে চুক্তিপত্রটা এসছে ওদের ওখান থেকে, এবং এখানে চুক্তিপত্রে লেখা আছে কনফিডেন্সিয়াল। তার জন্য আমরা প্রকাশ্যে এই এগ্রিমেন্টটা আনতে পারছি না। আমরা দাবি রাখছি ওদের তরফে, তারা চুক্তিপত্রটা সামনে নিয়ে এসে সবাইকে প্রকাশ্যে বলুক ক্লাব অপরাধ করছে, তাহলে আমরা মেনে নেব। যে চুক্তিপত্রটা, এই যে এক্ষুনি আমি গৌতম দার সাথে একটু কথা বলতে চাই। গৌতম দা বলল সেইভাবে আমাকে ডাকা হয়নি। আমি গৌতম দার পিছনে 5 বছর ধরে বলছি একদিন ক্লাবে এসো, গৌতম দা আসেননি কিংবা আসতে পারেননি, ঠিক আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে গৌতম দা আমাদের সাজেস্ট করুক আমাদের কি করা উচিত। আর আমরা আগামীকাল আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে, গৌতম দার নেতৃত্বে একটা প্লেয়ারদের কিংবা গৌতম দার নেতৃত্বে একটা কমিটি তৈরি করুক, আমাদেরকে বলুক, আমরা তাদের হাতে দায়িত্ব দিয়ে দেবো, তারা যা ডিসিশন নেবে সেটাই আমরা মেনে নেব। গৌতম দা রাজি আছে? উত্তর নেব। গৌতম দা রাজি? না না, আমি তো বললাম ব্যক্তিগত স্তরে নিতুর সাথে, নিতুকে অনেক ছোটো থেকে আমি জানি। আমি কোনো এতে কোনো মানে আমি কি বলবো, কোনো প্রশ্ন নেই। ওকে আমি শুধু সংগঠক না,
ও জ্বলন্ত প্রাণ, এটা কিন্তু নিতুদার যেটা একদম সরাসরি আপনাকে প্রস্তাব যে আগামী কাল এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে এবং সেখানে আপনার নেতৃত্বে একটা কমিটি করা হোক, এটা সমাধান সূত্র বাতলা। আমি নিজেকে ধন্য মনে করছি, কিন্তু তা না, আমি এটা একেবারেই আপনি কি প্রস্তাবটা নিতে রাজি, অ্যাকসেপ্ট করতে রাজি? জি 24 ঘন্টার ক্রস ফায়ারে সরাসরি দেবব্রত সরকার গৌতম সরকারকে প্রস্তাবটা দিচ্ছেন। না আমার নেতৃত্বে বলে আমি সবসময় আছি, আমি সবসময় চাই যে ইস্টবেঙ্গল ক্লাবের ভালো হোক এবং নিশ্চিতভাবে নিতুরা যা এতদিন ধরে করেছে আমি অস্বীকার করছি না, হয়তো সবসময় সাফল্য আসেনি বা এই মুহূর্তে সাফল্য নেই, কিন্তু ব্যর্থতা আবার সাফল্যের আবার পথ খুলে দেয়, তো সেটা কথা নয়। কিন্তু আমি এলাম সেগুলো তো ভিন্ন প্রসঙ্গ গৌতম দা, সেটা তো একদম দর্শনের কথা, সাফল্য ব্যর্থতা ইত্যাদি। সরাসরি আমার একটাই প্রশ্ন, নিতুদা যে প্রস্তাব আপনাকে দিচ্ছেন আপনি কি সেটা অ্যাকসেপ্ট করতে রাজি আছেন না রাজি নেই? আমি রাজি না থাকার কিছু নেই, কিন্তু আমি একেবারে এই মুহূর্তে আমার নেতৃত্বে সবকিছু হবে তা না, আমি বললেই সেটা মান্যতা দিতে হবে বা আমি বললেই সেটাই ঠিক হবে তা নয়। আমি চাই ডেফিনেটলি আমি কেন যাব না, আমি আমার সাথে আরও খেলোয়াড়রা যারা খেলেছে, যারা এই ইস্টবেঙ্গলকে ভালোবেসেছে, তাদের সবার অধিকার আছে, কিন্তু এটা অত্যন্ত মানে কি বলবো মানবিক প্রস্তাব, উদার, মানে একেবারে মানে আমি অস্বীকার করার জায়গা নেই। এই প্রস্তাবে আমি নিজেকে ধন্য মনে করছি, তবে আমি চাই যে যাই হোক আমার নেতৃত্বে বলে নয়, মানে আমাদের খেলোয়াড়দের যদি কোনো রকম কোনো ভূমিকা থাকে এই আইএসএল জট কাটিয়ে আইএসএল খেলার জন্য, ইস্টবেঙ্গল ক্লাবের জন্য আমরা সব সময় আছি। আমি আসবো, অতনুদাও কিছু বলতে চান, আমি অতনুদার কাছেও আসবো, আলভিটোর কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি, তার আগে আমাকে নিতেই হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। সাধারণ ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে চিন্তায় ক্লাবের প্রাক্তনীরা, দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন তারা। অন্যদিকে প্রাক্তনদের মতামত নিয়েই আগামীর রাস্তা নির্ধারণ করতে চান ক্লাব কর্তারা। ময়দানে বেশ কয়েকদিন ধরেই জল্পনা ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ নিয়ে। ভাগ হয়ে গিয়েছেন সমর্থকরাও। স্পন্সরদের সঙ্গে চুক্তি জট না কাটার ফলে ঝুলে রয়েছে ক্লাবের ভবিষ্যৎ। আদৌ কি মাঠে নামতে পারবেন লাল হলুদ ফুটবলাররা? ক্লাবের প্রাক্তন ফুটবলাররাও অনেকেই চিন্তিত তাদের প্রিয় ক্লাব নিয়ে। আমি চাই এইটার খুব তাড়াতাড়ি সমাধান হোক এবং ক্লাব বসে ঠিকমতো শ্রী সিমেন্টের সঙ্গে যা কিছু সুবিধা অসুবিধা নিজেদের মধ্যে সেগুলো মিটমাট করে নিক। যে সমর্থকেরা গিয়ে ওখানে প্রতিবাদ করছে তাদের পাশে দাঁড়িয়েই আমি আবেদন জানাই ক্লাব কর্তৃপক্ষকে তাদের মধ্যে যে দ্বিমত সেটা মিটমাট করে নিই, যাতে ইস্টবেঙ্গল ক্লাব আবার খেলার মধ্যে ফিরে আসতে পারে। শুধু প্রাক্তনীরাই নন, আপামর বাংলা তথা দেশের ফুটবল প্রেমী মানুষ চাইছেন এই সমস্যার দ্রুত নিষ্পত্তি। বারবার আবেদন করা সত্ত্বেও আলোচনার টেবিলে বসছেন না স্পন্সররা, এমনটাই দাবি ক্লাব কর্তাদের। আগামীর রাস্তা ক্লাবের প্রাক্তন ফুটবলারদের মতামত নিয়েই স্থির করা হবে বলে ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। চুক্তিপত্র দেখে মতামত জানানোর জন্য ক্লাবে আমন্ত্রণ জানানো হয়েছে মনোরঞ্জন ভট্টাচার্য, সুকুমার সমাজপতি, সম্বরণ বন্দ্যোপাধ্যায়দের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিরতিতে যাওয়ার আগে অতনুদা কিছু বলতে চাইছিলেন, অতনুদা প্লিজ। না, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছিলাম যে নিতুদা যে কথাটা বলেছে যে এগ্রিমেন্ট কিছু কনফিডেন্সিয়াল থাকে, এটা অবশ্যই আমরা চাইছি না যে এগ্রিমেন্টটা আমাদের সামনে তুলে ধরার জন্যে। তবে এটাও চাইছি না যে এগ্রিমেন্টে এমন কিছু কথাও থাকবে যেখানে আমরা খেলোয়াড় যারা এক্স খেলোয়াড় বা সমর্থকদের যে একটা ক্লাবের প্রতি যে ভালোবাসা সেটাকে প্রকাশ করতে পারবে না। তাদের যে ইচ্ছাকৃত যেগুলো কিছু করার, ক্লাবে গিয়ে যাওয়া, ক্লাবে গিয়ে দেখা, খেলোয়াড়দের সঙ্গে একটু কথা বলা, তাদেরকে একটু অ্যাডভাইস করা বা তাদের সঙ্গে কোনো কিছু ডিসকাস করা, বা ক্লাবের মধ্যে যে আমাদের একটা ইজি অ্যাক্সেস ছিল সেইটা যেন কখনো বিঘ্নিত না হয়। এবং সবচেয়ে বড় কথা, ক্লাব একটা এত বড় প্রতিষ্ঠান, এখানে আমরা যেহেতু খেলোয়াড় ছিলাম আমাদের সঙ্গে রক্তের সঙ্গে জড়িয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কখনো ক্লাবে এইরকম লোগো বিক্রি হয়ে যাবে, ক্লাবের একটা অন্য আরেকজন কিনে নিতে পারবে, এই জিনিসগুলো কিছুতেই বললাম না। এটা ব্যাঙ্গালোর এফসি বা চেন্নাই এফসির মতো ক্লাব নয়। এই ক্লাবটা তৈরি করেছে তিলে তিলে কষ্ট করে। সেই ক্লাবটাকে একজন থেকে আরেকজনের হাতে চলে যাবে, এই হস্তান্তর হওয়ার মতো যদি এগ্রিমেন্ট থাকে, আমি এর কিন্তু পক্ষপাতী নই।
আমি চাই প্রফেশনাল ফুটবল নিশ্চয়ই আসবে, আসুক, এটা প্রয়োজন আছে এবং সেখানে আমাদের স্পন্সররা এবং ভালো বড় বড় কোম্পানি এগিয়ে আসছে, এটাতে খুবই আমরা উৎসাহিত এবং আমরা তাতে পাশাপাশি মনমান ক্লাবকেও দেখছি। মনমান ক্লাবও তো এই সমস্ত কোনো জট নেই, তারাও তো একটা সুন্দরভাবে একটা ক্লাব চলছে, সেখানেও তো একটা কোম্পানি তারাও দায়িত্ব নিয়ে স্পন্সরশিপ করছে, সেখানেও কোনো অসুবিধা, তারাও সুষ্ঠুভাবে টিম করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল পাশাপাশি মোহনবাগান এই দুটো ক্লাব সমানভাবে চলতে পারে। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলেছেন আপনি। আমি এই প্রসঙ্গে নিতুদার কাছে আসবো। অতনুদা, যেখানে মোহনবাগান একই রকম ভাবে একটা স্পন্সরশিপ, সেটার সঙ্গে যৌথভাবে এটা স্পন্সরদের সঙ্গে যৌথভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছে, সেখানে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সমস্যা কোথায় হচ্ছে? আমি নিতুদার কাছে এই প্রশ্নে আসবো। তার আগে অ্যালভিটোর কাছে আমার এখানেই প্রশ্ন, যে অ্যালভিটো কি মনে হয় যে ডেফিনেটলি একটা কর্পোরেট সংস্থা, তাদের নিজস্ব ইন্টারেস্ট থাকবে, সেই ইন্টারেস্টটা খুব ভ্যালিড, খুব জাস্টিফাইড, আবার তার পাশাপাশি বিশেষ করে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মতো ক্লাব যার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে, ইমোশন জড়িয়ে, তাদের ভালোবাসা জড়িয়ে, এই দুটোর মধ্যে ব্যালেন্স করা সেটা কতটা ইম্পর্টেন্ট এবং সেই ব্যালেন্সের পথটা কি হবে অ্যালভিটো? দেখো, ব্যালেন্স করা খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু তার সাথে সাথে ক্লাবের যে আবেগ, যে প্যাশন যে আছে, সেটাই রাখা খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমরা জানি ইন্ডিয়ান ফুটবল কিংবা ওয়ার্ল্ড ফুটবল অনেক 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 এগিয়ে চলে গেছে, আগের মতন নেই। আগে একটা স্পন্সর পেলে তুমি ক্লাবটাকে চালাতে পারতো, এখন অনেক অন্যভাবে চলে গেছে, অনেক টাকা দরকার, ইনভেস্টাররা আসছে, কর্পোরেটরা ঢুকছে। দিস ইজ এ গুড সাইন ফর দ্য ইন্ডিয়ান ফুটবল। কিন্তু তার মানে এটা নয় কি ক্লাবটাকে বিক্রি করে তুমি ওদেরকে ইনভাইট করবে, নয়। আজকে ক্লাব অফিসিয়ালস কিংবা তার আগে যারা ছিল, ওরা তো অনেক কষ্ট করে এই ক্লাবটাকে রেখে দিয়েছে, মানে নিজের পয়সা দিয়ে কিংবা কারোর কাছে ধার নিয়ে। হাউ দে হ্যাভ মেড দিস ক্লাব ফ্রম আ ক্লাব লাইক, যেমন আতনুদা একটু আগে বলেছে, কিংবা আমি সবসময় বলি, আই হ্যাভ সিন পার্সোনালি অনেক অফিসিয়ালরা যখন ওই ক্লাবে ঢুকে, দে ডোন্ট জাস্ট কাম টু দ্য ক্লাব অ্যান্ড গো। ওরা এখানে আসে, ইটস লাইক আ মা, ইটস লাইক আ টেম্পল ফর দেম, ওরা এখানে ওয়ার্কশিপ করে। তো এই জায়গায় আমি সবসময়, আমি আমার বন্ধুদের যারা আছে গোয়ায়, সব জায়গায় আমি বলি, দিস ক্লাব ইজ নট জাস্ট আ ক্লাব ফর দ্য অফিসিয়ালস, দিস ইজ লাইক আ টেম্পল। মানে তাতে তুমি বুঝতেই পারছো মানে ওদের কতটা আবেগ আছে এই ক্লাবের ব্যাপারে। সো কর্পোরেটস আসবে, বাট ইয়েস অফকোর্স there should be a time wherein ধীরে ধীরে তোমরা ক্লাব অফিসিয়ালদের সাথে মিলিয়ে ক্লাবটাকে কীভাবে আমরা এগাবো, কীভাবে আমরা টিম গুছাবো, টিমটাকে চ্যাম্পিয়ন কীভাবে করবো, এইসব জায়গায় এসো। অ্যান্ড দেন মেবি সাম ডেজ লেটার, সাম মান্থস ও ইয়ার্স লেটার, হয়তো ক্লাব অফিসিয়ালরাই হয়তো ভাবতে পারবে কি মেবি দে আর ডুইং এ গুড জব, তাহলে ঠিক আছে, উই উইল বলে দেব, আমরা কথা বলি। তো একেবারেই অ্যালভিটো, আমি ঠিক অল ওয়ান্ট। আমি এখানে একটু নিতুদার কাছে আসবো। নিতুদা, প্রথমত হচ্ছে এই জট, এখন এত অনিশ্চয়তা, এত সমর্থকরা তারা উদ্বেগের মধ্যে রয়েছেন, যা আপনারা যারা দায়িত্বে রয়েছেন ক্লাবটার, কর্মকর্তাদের ওপরই তো ফাইনালি দায়টা বর্তায়। এখানে কেন এই স্টি সিমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা চলছে না? কারণ ডেফিনেটলি সমর্থকদের আবেগ রয়েছে, এটাও বুঝি যে আপনারা ক্লাব কর্তারা তারাও দীর্ঘদিন ময়দানে এরকমভাবে ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, আপনাদেরও আবেগ তো একই রকমভাবে রয়েছে। এর সমাধান সূত্র বার করার ক্ষেত্রে সমস্যা কোথায়? কেন আলোচনার টেবিলে বসা হচ্ছে না? মৌপিয়া, এত লোক রেখেছো তুমি যাতে আমার যে কথাগুলো বক্তব্য পরিষ্কার করে বলতে পারছি না, একটু সময় দেওয়া দরকার। না প্লিজ বলুন। আমি অতনুকে ধন্যবাদ জানাচ্ছি, অতনুকে ধন্যবাদ জানাচ্ছি যে অতনু এই ক্লাবে যে খেলে গেছে এবং এই ক্লাবের মর্মটা কি খানিকটা হলো ও রিয়ালাইজ করেছে। এই ভাবনাটা, অতনুর ভাবনাটা আমি এক্সপেক্ট করব আমাদের সব প্রাক্তন প্লেয়ারদের ভিতরে এটা ডেভেলপ করুক। তার কারণ গৌতম দাকেও মনে করিয়ে দিই, গৌতম দা যখন ফুটবল খেলতো তখন হয়তো 2000, 4000 টাকা কি 5000 টাকা পেমেন্ট পেত, টাকাটা কিছু ছিল না ওদের কাছে। কিন্তু সেই টাকাটা কোথার থেকে আসতো? কোনো সদস্য চাঁদা দিয়ে এই ক্লাব চলতো না, তখন বিভিন্ন জায়গার থেকে ডোনেশন নিয়ে ডাক্তার নিপেন দাস তার চিকিৎসা দিনে তার ফিস দিয়ে ক্লাব চালাতেন।
এইভাবে ক্লাবটাকে তৈরি করতে হয়েছে তিলে 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 তিলে। আজকে এই ক্লাবটাকে হস্তান্তর করার অধিকার আমাদের ভিতরে নেই। যে প্রাক্তনরা প্রকাশ্যে এসে বলছে সাইন করে দেওয়া উচিত, সেই প্রাক্তনদের এসে দায়িত্ব নিতে হবে যে সাইন করে দাও, আমরা তাদেরকে অথরাইজ করে দিচ্ছি কমিটির থেকে, তারা সাইন করে দিক। না জেনে যারা বলছে তাদেরকে অনুরোধ করছি, আমি গৌতমদার কাছে একটা প্রশ্ন রাখছি, যে গৌতমদা যে অর্থ রোজগার করেছেন ক্লাব থেকে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর, সেই অর্থ যদি তাকে বলা হয় যে ক্লাবে বাপাস করো, ফেরত দাও, গৌতমদা দেবে? অবশ্য এই জায়গায় মপিয়া আমি কি বলতে পারি কিছু? সিমিলারলি বলো নিতু, বলে নাও তুমি। গৌতমদা, গৌতমদা আমি তুমি বলবে না, তুমি বলে নাও, আমি বলে নি বলছি না এমনি। গৌতমদা ঠিক সিমিলারলি আমরা ইনভেস্টার আসে তার কাজ করবার জন্য, সে তার ব্যবসা বাড়বে, তার গ্রোথ বাড়বে, তার পাবলিসিটি পাবে। এবং এখন যা নিয়ম হয়েছে, তারা একটা কোম্পানি তৈরি করে, সেই কোম্পানিতে ওদের 10 জনের ভিতরে 8 জন থাকে এবং প্রতিষ্ঠানের 2 জন থাকে। এবং গতবারও করেছে, গত বছরও আমাদের কাউকে ডাকেনি, একটা প্লেয়ার রিক্রুটমেন্টের সময় ডাকেনি, অথচ আমার এগ্রিমেন্টে লেখা আছে জয়েন্টলি অপারেট, আমাদের কাউকে একবারের জন্য ইনভাইটও করেনি। তা সত্ত্বেও আমরা কোনো জায়গায় কিন্তু ইন্টারফেয়ার করিনি, আজও করব না। তারা তাদের কোম্পানি চালাক, কিন্তু একটা বিচ্ছেদের সুযোগ থাকবে না। আমার টিমটা যদি রেলিগেট করে পরপর 4 বছর, কে দায়িত্ব নেবে? আমার টিমটা দিনের পর দিন 6 গোল 8 গোল করে খাবে, কে দায়িত্ব নেবে? তখন এই গৌতম দারাই বলবে দেখে সই করা উচিত ছিল, কেন টার্মশিটে, কেন এগ্রিমেন্টে লেখা ছিল না বিচ্ছেদের, এই গৌতম দারাই বলবে। সেজন্য আমরা চাই যে গৌতম দ্বারা প্রকাশ্যে এসে ক্লাবকে বলছে এটা করে দেওয়া উচিত, সেই গৌতম দ্বারা এগিয়ে এসে দায়িত্ব নিক। ক্লাব কর্তারা তাদের হাতে দায়িত্ব ছেড়ে দেবে, তারা দায়িত্ব নিয়ে এটা উতরে দিক। আমি আসলে গৌতমদার কাছে উত্তর নেব, নিতুদা আপনার প্রশ্নের উত্তর আমি গৌতমদার কাছ থেকে নেব। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হচ্ছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরিলাম বিরতির পর। গৌতমদার উদ্দেশ্যে প্রশ্ন ছিল নিতুদার। গৌতমদা প্লিজ। হ্যাঁ, প্রথমে বলি নিতু, আমাদের ইস্টবেঙ্গল ক্লাবে খেলার জন্য যে পারিশ্রমিক আমরা পেতাম সেটা উল্লেখ না করলেই মনে হয় ভালো, কারণ সেটা করার কোনো গুরুত্ব আমি মনে করি না। যাই হোক, যতটুকু পেয়েছি ততটুকু আমাদের জীবনে যথেষ্ট মনে করি, কিন্তু সেটা দিয়ে আমি কোনো বিচারে যাচ্ছি না। কিন্তু অতনু বা আলবিটো ওদের গাথাতে একটু জানাই যে আজকে সেই সেন্টিমেন্ট আর নেই, আমাদের ঘরের ছেলে বলতে আর কিছু নেই। এই ক্লাবগুলো আমাদের, বিশেষ করে কলকাতার ক্লাবগুলো একদম বিদেশি এবং পররাজ্য নির্ভর খেলোয়াড় হয়ে গেছে। আজকে স্পন্সরদের যুগ, আজকে স্পন্সর না থাকলে এই ক্লাব চলবে না। ফাইন্যান্স একটা বিরাট ব্যাপার। আর আগে ক্লাব মেম্বারশিপদের একটা সাবস্ক্রিপশন হতো, নিতুর গাথাতে জানাই যে একটা মেম্বারশিপ চাঁদা একটা হতো, সেটা তো খানিকটা আয় হতো। কিন্তু তখনকার এখনকার অবস্থা, এই পরিবর্তনের কথা তো আমাদের মনে রাখতে হবে। কাজেই যারা আজকে, আমি এটা যেন কেউ যদি ভাবে যে আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি, একদম নয়, আমি নিরপেক্ষভাবে এবং যেটা আমার বিবেকে বলে, আমার বিচারে বলে, আমি সেটুকুই ব্যক্ত করার চেষ্টা করছি। কাজেই যারা এত টাকা ইনভেস্ট করবে, যারা এত টাকা দিয়ে ক্লাবে আসবে, তাদের কিছু অধিকার, তাদের কিছু ক্ষমতা স্বাভাবিকভাবে থাকবে। কিন্তু তা বলে এই নয় যে তাদের ক্ষমতা থাকবে বলে যারা আজকে কর্মকর্তা বা যারা আজকে ক্লাব চালাচ্ছে এতদিন ধরে, যে তাদেরকে কোনোভাবে অবমাননা করবে বা তাদের প্রতি এমন কিছু ঘটনা তারা দৃষ্টান্ত তারা স্থাপন করবে যেটাতে একটা মতপার্থক্য হবে। খুব সংক্ষেপে নিতুদার কাছে, নিতুদা আমার সময় সংক্ষিপ্ত, আমি দুটো জিনিস, অনেকগুলো বিষয় তো এই মুহূর্তে ময়দানে ঘুরে ফিরে বেড়াচ্ছে, 2-3টে যেগুলো নানা রকমভাবে কানাঘুষে শোনা যাচ্ছে, আমি 2-3টে বিষয় একটু আপনার কাছে ক্লিয়ার করার চেষ্টা করবো। এক হচ্ছে, শোনা যাচ্ছে যে
এই টার্মশিট বলুন বা এগ্রিমেন্ট বলুন যাই, তাতে নাকি এবারে খেলতে বাধা নেই। এটা কি সত্যি? নাম্বার 1। নাম্বার 2, গতকাল থেকে একটা চর্চা খুব জোরালো হয়েছে ময়দানে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও নাকি এ বিষয়ে খোঁজ খবর করা হচ্ছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। খুব সংক্ষেপে, আমি 30 সেকেন্ডে আপনার উত্তর নেব প্লিজ। না, এটা একদম সত্যি যে টার্মশিট না, ওটা এটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট পেপারে কোনো জায়গায় বাধা নেই। যদি থাকে ওরা প্রকাশ্যে এনে বলুক যে খেলতে কোথায় বাধা আছে এবং টিম করতে কোথায় বাধা আছে। কোনো জায়গায় বাধা নেই, এই এগ্রিমেন্টেই খেলতে পারে। আর আমাদের প্লিজ কোনো রং লাগাবেন না, আমাদের রংটা হচ্ছে লাল হলুদ। সব রঙের এবং সব রাজনৈতিক ব্যক্তিত্বের সাথেই আমাদের সম্পর্ক আছে, আমাদের যেতে হয়। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আমাদের এই দায়িত্ব নিয়ে কাজ করছেন। ওনার বদান্যতায় আমরা আগের বার খেলেছি, এবছরও খেলবো বলে আশা রাখি। এবার কি মুখ্যমন্ত্রী, যেহেতু আমরা জানি যে এই চুক্তিটার ক্ষেত্রে নিতুদা, যেহেতু এই চুক্তিটার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর একটা বড় ভূমিকা ছিল, কারণ মুখ্যমন্ত্রীও চেয়েছিলেন যে এত মানুষ তাদের আবেগ জড়িত, সেখানে তার একটা ভূমিকা ছিল। আপনারা কি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ সেটা প্রত্যাশা করছেন বা আবেদন করছেন এই জট কাটানোর ক্ষেত্রে? মুখ্যমন্ত্রী তো আছেই এই 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 চুক্তিপত্রের সমস্যা মেটাবার জন্য। মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত দুজন মানুষকে এই চুক্তির ব্যাপারে কর্মযজ্ঞে তাদের সহায়তা চেয়েছে, আমরা করছে, আমরা তাদের সাথে সহায়তা নিয়েই কাজ করছি, চলছে। আমরা আশা রাখি এটা যত শীঘ্র সম্ভব এর সমাপ্তি হবে। অনেক ধন্যবাদ নিতুদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলভিটো, গৌতম দা, অতনুদা, সবাই আমরা এই মুহূর্তে এই আশাটাই রাখছি। ইস্ট বেঙ্গলের এই লাখো লাখো সমর্থক তো বটেই, আমি নিশ্চিত যে বাংলার তামাম ফুটবল প্রেমী যারা মোহনবাগান সমর্থক, একাধিক মোহনবাগান সমর্থকের সঙ্গে আমার কথা হয়েছে, একাধিক মোহামেডান সমর্থকের সঙ্গে কথা হয়েছে, বাংলার ফুটবল প্রেমীরা তারা সবাই চান যে লাল হলুদ মাঠে ফিরুক যত দ্রুত সম্ভব জট কাটিয়ে। কারণ সব খেলার সেরা বাঙালির ফুটবল, এবং এই ফুটবলে যে কোনো একটা ক্লাব নিয়ে যদি দ্বন্দ্ব, যদি সংশয়, যদি অনিশ্চয়তা দানা বাঁধে, তাহলে সেটা কলকাতার ফুটবলের জন্য, বাংলার ফুটবলের জন্য কখনোই কাঙ্ক্ষিত নয়। আমরা আশা করব এই জট কাটবে এবং লাল হলুদকে পুরো দমে আমরা মাঠে দেখতে পাবো, এই আশায় রাখছি এবং সেই আশা নিয়ে ক্রসফায়ার এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।